এতদিন আমি তোমাদেরকে কেন ভিডিও দিতে পারিনি সেটা আগে বলি। জানি তোমরা আমাকে খুব 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 মিস করো, প্রচন্ডই শরীরটা খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নী ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এতদিন আমি তোমাদেরকে কেন ভিডিও দিতে পারিনি সেটা আগে বলি। জানি তোমরা আমাকে খুব 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 মিস করেছো, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি যে কতটা মিস করেছো। তো আমি ভেবেছিলাম কিছুদিন একটু ভিডিও দেবো না ইউটিউবে। আমি একটা ফোন কিনবো, দেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ আমার ফোনের ক্যামেরাটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আর এখনও কিন্তু আমি আমার বোনের ক্যামেরা থেকে বা বোনের ফোন থেকে আমি ভিডিও শ্যুট করছি ইউটিউবের জন্য। এই যে এই ফোনটা ছিল আমার, এই ফোনের ক্যামেরাটা প্রচণ্ডই বাজে হয়ে গেছে, মানে ভিডিও শ্যুট করা যাচ্ছে না বললেই চলে, পুরো জিরজির করছে ক্যামেরাটা। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা নিউ ফোন কিনে নিই, দেন ভিডিওটা শ্যুট করবো, বাট সেটা আর হলো না। সেই জন্য দেখলাম একটা মাস তো হয়েই গেল, এইভাবে করতে থাকলে তোমরাও আমাকে প্রচণ্ডই মিস করছো। তাই ফাইনালি বোনের ফোন থেকে আজকে ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। শরীরটা খুব খারাপ আজকে আবার বলতে পারো, কারণ ঠান্ডা জ্বর, হালকা হালকা জ্বরও এসেছে। তো নাকে কথা উঠে গেছে, যদি কথাগুলো নাক ভূতের মতো লাগে তাহলে প্লিজ একটু ইগনোর করো। তো যাই হোক, আজকে থেকে আবার আমি ভিডিও স্টার্ট করে দিলাম। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা আমার খুব ভালো লাগবে। তো প্রতিদিনের মতো যেরকম আমি ডেলি ব্লগ বানাই ঠিক সেরকমই হচ্ছে। আজকে আমি আপাতত কোথাও যাচ্ছি না, আর আমাদের এখানে শিবনিবাসের মেলা হচ্ছে। যদি শিবনিবাসের মেলায় যাই তাহলে মেলার ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কালকের না কিছু ভাত বেঁচে গেছে, আর এখানে আলু সিদ্ধও রয়েছে। তো সেই জন্য ভাবলাম একটা কাজ করি, ভাতটা গরম জল দিয়ে গরম করে নেবো, আর আলু সিদ্ধগুলোই পেঁয়াজ কেটে ভালো করে বড়ি রয়েছে তো বড়ি ভাজা করে সুন্দর করে একটু চকা টাইপের বানাবো, দিয়েই ভাতগুলো দিয়ে খেয়ে নেবো। কারণ চালের চা না ভাত ফেলা অসম্ভব, আর আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে সত্যি এই টাকাগুলো প্রচণ্ডই ম্যাটার করে। তো চলো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে আলু ভাতটা মেখে দিই। তো এদিকে আমার কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এটা না আমি ভুল ভবিষ্যৎ এরকম গ্যাসের উপর রেখে দিয়েছিলাম, দিয়ে দেখো কতটা গরম হয়ে গেছে। আর বাইরে কুকুর ডেকে একদম শেষ করে দিল আজকে। তো আমি এটা এভাবে চাপিয়ে রেখে দিয়েছি, আমার মনেই নেই যে গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দেখি পুরো গরম হয়ে গেছে। এই পেঁয়াজগুলো এখন এর মধ্যে ছেড়ে দিই। এদিকেও অল্প কটা ভাত বেঁচে গেছে, এগুলো আর নেবো না। এটা সকালে করেছিলাম, তো আমাদের বাড়িতে প্রচন্ড ভাত নষ্ট হয়, সেই জন্য এখন একটু চেষ্টা করছি যাতে ভাতটা একটু কম নষ্ট হয়। চালের যা দিনকে দিন দাম বাড়ছে বুঝতেই তো পারছো, সেই জন্য একটু চেষ্টা করছি এখন যাতে একটু অল্প অল্প ভাত নষ্ট হয়। সারাদিন এইভাবেই চেঁচাতে থাকে সারাটা দিন। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটু এই আলুগুলোকে ম্যাশ করে নেব। আমার হাত দেখা যাচ্ছে, এই আলুগুলোকে ম্যাশ করে নেব। তো যাই হোক চলো, পরে একদিন চোখ থেকে জল পড়ে যাচ্ছে। আমার আলু ভাত মাখা কিন্তু হয়ে গেছে, এখন সব ভাত বাড়া হবে। আর ওদিকে বোন এখন উঠোনটা ঝাড় দিচ্ছে ভালো করে। আসলে এই গরমকাল, হালকা গরম হালকা শীতে এত মাছি হয়েছে না, সারা ঘর বাড়ি মাছিতে একাকার হয়ে যাচ্ছে। তো ওদিকে পোটাতেও হয়েছিল, সেই জন্য বোন জল ঢেলে দিল। আর ঘরের তো কোনো তুলনায় নেই, মানে অল টাইম মাছি ভর্তি হয়ে রয়েছে। কি করা যায় বলো তো, একটু সলিউশন বলো তো তোমরা কিছু। তো খাওয়া দাওয়া করে নিই, দেন 2000 years later. এখন আমি স্নান করে চলে এসেছি, আর এসে আমি ভাতও নিয়ে নিয়েছি আমার জন্য। তো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরবেলার লাঞ্চ। আর সকালবেলা যাওয়া একটু শরীরটা সুস্থ ছিল, এখন এতটাই খারাপ হয়ে গেছে আমার, চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। চোখ পুরো লাল হয়ে গেছে, আর নাক থেকে তো কন্টিনিউ মানে জল পড়েই যাচ্ছে, আর চোখ থেকেও জল কাটাচ্ছে। দেখি ভাবছি বিকেলবেলা একটু ডাক্তারের কাছে যাব। তো খাওয়া দাওয়াটা করে নিই, দেন দেখাচ্ছি কি করি না করি। আজকের মেনুতে আছে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর লাল শাক ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎই ফোন আসলো দিদার প্রচণ্ডই শরীরটা খারাপ। তো সেখানে এখন যাচ্ছি দেখতে, হাই প্রেশার। তো প্রেশার মনে হচ্ছে ফল্ট করেছে, যে কারণে শরীরটা খুবই খারাপ করেছে। তো চলো যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে কী অবস্থা, কিছুই বুঝতে পারছি না এখান থেকে দাঁড়িয়ে। আর মামা যেহেতু একা সব কিছু কীভাবে সামলাচ্ছে সেটাও জানি না। ডক্টরের কাছে নিয়ে গেছিলো, কিছু ওষুধ দিয়েছে, আর বলেছে প্রেশার ফল্ট করেছে। তো বাড়িতে আনা হয়েছে, এখন যাব। এটা হয়েছে কালকে রাতেই হয়েছে, বাট সেইভাবে আমাদের কিছু খবর দিতে পারিনি। তো দিনের বেলা সে
খবরটা পাইনি। হঠাৎ এখন ফোনটা আসলো, তো দেখলাম দেরি না করাটাই বেটার, একবার দেখে আসাটাই ভালো। তো চলো দেখা যাক। এর কাছে নেমে পড়েছি। কি হলো? দিদা বাড়ির কাছে নেমে পড়েছি, আর এখন আস্তে আস্তে দিদাদের বাড়িতে যাচ্ছি। আর আমার দিদাদের বাড়িতে যাওয়ার আগে মানে একদম যেই সামনেটা অনেক রকম রাস্তা আছে, 3-4টে রাস্তা আছে, বাট যেটা দিয়ে একদম ডিরেক্ট তাড়াতাড়ি দিদাদের বাড়িতে পৌঁছানো যায় সেটা দিয়ে যেতে গেলে এত বড় একটা বাচ্চার পরে আমাদের এটা পার করলে আমার দিদাদের বাড়ি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাই তো ঘুমিয়েই পড়েছে, একটু চোখে হাওয়া লাগলেই ঘুমিয়ে পড়ে। আর এই যে বিরাট বড় বাসতলা, এটা এখানে বাঁশবাগান থাকে বলে বাসতলা বলা হয় এটাকে। আর মানে আমাদের এই পাড়ার আমাদের পাড়ার যত মানুষ আছে প্রত্যেকের এখানে একটা করে বাঁশঝাড় আছে প্রত্যেকের একদম। আর এই যে এটা হচ্ছে দিদাদের বাড়ি, ওখানে এখন যাব। কি অবস্থা নাকি? বিশাল শরীর খারাপ, খোঁজ দিলে বিশাল নাকি শরীর খারাপ। অবস্থা তো খুবই খারাপ। আর এখানে বসে বসে কাচি পোড়া রান্না করছে, নাকি শরীর খারাপ আবার তোমার? তুই আসছিস বলে আর কাচি পোড়া করলাম, ছোট মানুষ ঢালে তখন দিদার বাড়ি থেকে এসে দেখো কতটা সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা একটু যাব বাজারের দোকানে। আর এই মনে হচ্ছে ঠান্ডায় বোধহয় কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে। ক্যামেরার অবস্থা দেখেছো? এই গরম এই ঠান্ডা। এই ক্যামেরাটার জন্য আমি ভিডিও করছিলাম না, এই ক্যামেরাটা আমার একটু পছন্দ হচ্ছে না, এত কোয়ালিটি খারাপ আর কি। তো যাই হোক, চলো বেরোনো যাক, বাজারে যাব এখন, বিরিয়ানি খাবো, ভীষণ এনজয় হবে, ভীষণ। আরে একটা চল। কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ, কার? কেন? হ্যাঁ কেন রাহুল? বন্ধ কর, ভিডিওটা বন্ধ কর। করেছি। এরকম আওয়াজ হওয়ার কারণ? তাহলে কি তুই এটা কোনোভাবে মানে ভটভটিতে পরিণত করেছিস স্কুটিটাকে? উঠবো? উঠবো কিনা বল। চল। The next day. উড়ি বাবারে। তো তোমরা তো দেখতেই পেলে আমার ক্যামেরার কি অবস্থা, মানে আমার ফোনের ক্যামেরার। তো যে কারণে ভিডিওগুলো একদম বানাতে ইচ্ছা করছিল না, মানে ফ্ল্যাশ অন করে ভিডিও করছি তবুও দেখছো তো কেমন জিটজিট করছিল, যেটা লাস্ট আমি ভিডিও করলাম ওই ভিডিওটাতে। তো দেন তারপরে আমার আর মন চাইনি ভিডিও করতে এরকম ক্যামেরার জন্য। ভিডিও দেখে আমার মানে আমারই ভালো লাগছে না, তোমাদের আর কী বা ভালো লাগবে। তো সেই জন্য আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। দোকানে গেছিলাম, দেন দোকানে গিয়ে কিছুক্ষণ ছিলাম, একটু যেহেতু ভিড় ছিল, বোন বাড়িতে চলে এসেছিলো, বাবা একা ছিল। তো তারপর দেন কিছুক্ষণ পরে আমরা 7:30-8টা নাগাদ রাহুল আমাকে বাড়িতে দিয়ে চলে গিয়েছিলো। আর আমি একটু বিরিয়ানি এনেছিলাম, সেই বিরিয়ানিটা খেয়েছিলাম, ওইভাবেই কাটিয়েছিলাম সেদিনকে দিনটা। সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছিলাম। শরীর খারাপ ছিল, তবুও একটা মানুষের যখন শরীর খারাপের কথা আসে না, ও খুব জ্বালাচ্ছে। তো যখন একটা মানুষের শরীর খারাপ শুনি নিজেদের মধ্যে, তখন কিন্তু খুব খারাপ লাগে না দেখতে গেলে। এরকম মনে হয় যদি আমি আজকে দেখতে না যাই, তারপর যদি কিছু হয়ে যায়, তখন তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না যে কেন আমি একবার দেখতে গেলাম না। তাই আমি দিদাকে দেখেই এসেছিলাম। এখন অবশ্য সেই টাইমটা আসেনি, আমি চাই আরও অনেক 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 দিন দিদা এইভাবেই হাসি খুশি থাক আমাদের সাথে। কারণ দিদা দাদু প্রত্যেকের কাছে, ঠাকমা দাদু দিদা এগুলো হচ্ছে প্রত্যেকের কাছে একটা ইমোশান। তাদের কাছ থেকেই আমরা সমস্ত কিছু জানি, বুঝি, তাদেরকে আমরা সমস্ত কিছু বিনা দ্বিধায় সব কিছু বলে দিতে পারি। তো আমার দিদাও আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট, কাছে থাকতে পারে না এটাই যা, তবু যখন মন চায় তখন গিয়ে আমি দেখে আসি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করার চেষ্টা করছি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।